ঘোড়া ভাইয়ের মতো লাগতেছে। ঘোড়া ভাই না? তাই তো, ঘোড়া ভাই তো। এ ঘোড়া ভাই, এ ঘোড়া ভাই, এ ঘোড়া ভাই, দাঁড়া 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 দাঁড়া। এ ঘোড়া ভাই, কোনে যাচ্ছি? আহা আমি পথ আটকাচ্ছিস কি করতি? কি কবি ক। রাগ করতিস কে? মেলা দিন পরে তোর সাথে দেখা হইলো। তোর কাছে বিড়ি আছে? থাকেতে দে একটা খা। আমার মেলা কাজ, পথ ছাড় সর। আমার ঘোড়া কবে তুই মেম্বারের স্লিপলে পাইছিয়ে গেলি। এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে। মানুষ এরম ব্যবহার করে, এটা বিড়ি তো চাইলাম, বেশি কিছু তো চাইলাম না। যাক, ব্যাপার না। সে ভুই লাগাইছি মাঠে, সে আজ প্রায় 1.5 মাস হতে গেল, এখন ওজনের টাকাও দিইনি। যাই ওই ভুইটুক দেখে আসি। তুই বিড়ি দিলি না, তার তো সমস্যা নেই, যা। ভুই তো সামনেই, যাই যাই একটু ভুইটা দেখে আসি। আলির অবস্থাও ভালো না, কাদা। ঠাউর ভাইয়ের মতো লাগতেছে। এ ঠাউর, এ ঠাকুর, ঠাকুর। শালা আমার এত সুন্দর একটা নাম, আর ঠাকুর ঠাকুর করতে, শালা তোর একদিন বাগে পাইনি। এ ঠাকুর, এ ঠাকুর। এ কি বাল বাল বকতিস রে? এ রাগ করতিস কে? মনে করলাম যে একটু ভুই দেখতে যাচ্ছি, তা তোর সাথে দেখা হয়েই গেল। তা মনে করলাম আয় দুইজন একটু গল্প করি। আয় বসিয়ে নে, বসে একটু গল্প করি, আয়। আমার হাতে বহুত কাজ, তুই কি করতে যাচ্ছিস তাই খা। রাগ করতিস কে? একটু মনে করলাম বসে দুটো বিড়ি খাবো, তো একটা বিড়ি দে ধরাই, ধরিয়ে একটু গল্প করে যাই। এ আমার কাজ শেষ, তুই জ্বালাস না দিনি, আমার বাড়ি বহুত কাজ। যাই গরুর খাদ্য দেবো, ইমি করবো। যাই আমি চলে গেলাম, তুই থাক। চলে গেলি ভাই? একটা বিড়ি তো চাইলাম, যা, কি আর করা থালি। আজকে ভুই আর দেখতে যাব না। শালার কার মুখ দেখে যে সকালে ঘুমেতে উঠেছি। যাই, বিড়ি তো একটা খাওয়ারই দরকার। বাজারের দিকে যাই, দেখি কোনো মক্কেল টক্কেল পাই কি। দয়াল বাবা পেট ভরে চাউমিন খাবা। কুরমান ভাই তো দোকান খুলেইছে মনে হচ্ছে, যাই। এ কুরমান ভাই, এটা মালা মেরে চা দাও দেনি। দোকানে ঠান্ডা তেল গেরে দেখতেন না, পুরা কি আসেনি নাকি? সুন্দর করে একটা চা দিও মালাই মেরে। শালা দেখো পকেটে টাকা, আবার মালায় মেরে চা খাবে। শালা বইয়েছে দেখো জমিদারের বাচ্চার মতো দেখা যাচ্ছে। এ কুরমান ভাইকে কিছু কইলে? না কি কব, আমার দুঃখের কথা আমি নিজেই করছি। হ্যাঁ না, চা হয়ে গেছে, চা ধর ধর। এ ভাই, এটা সিগারেট দাও। সিগারেট নেই, সিগারেট নেই। সকাল সিগারেট সকালে নিয়ে আসছে 1000 টাকা, সব সব বাকি বেঁচেছি। একটা সিগারেটও নেই, একটা টাকাও খেসে আসেনি। এই দেখো একটা টাকাও খেসে নেই। বাল আমাকে কি সিটার বাট পারবো না? আছে সলেমান বিড়ি আছে, সলেমান বিড়ি আছে, নিবা? সোলেমান বিড়ি না, তুমি একটা সিগারেটই দাও। ওই যে দেখা সিগারেট নেই, সিগারেট নেই। এটা খেসে একটা টাকাও নেই। 1000 টাকা সিগারেট নেই সকালবেলা, একটা টাকাও খেসে পড়েনি, সব বাকি। ব্যবসা করবো না, ব্যবসা করবো না। এখন সিগারেট দিচ্ছি না, এখন বিড়ি আছে, সলেমান বিড়ি আছে, যে নেবে একটা সলেমান বিড়ি দিয়ে দেবো। খালি খা না, খালি তো দোকানতে যা। আমার কি তোমার বিড়ি খাওয়া লোক মনে হয়? না তুমি কি খাও? বিড়ি খাও না? একটা সিগারেট, সিগারেটের দাম 10 টাকা, একটা বিড়ি খাও তার দাম 1 টাকা। এ বাবু দাঁড়া, তোর সাথে একটু কথা আছে।
কি কথা আবার কও? একটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তুই তো কারোর পুঙ্গায় কাঠি মারতে বাধ্য না। আমি পারি না আর পারি না আমি কেন ছেলেবেলে শুনলাম আনাগোনা করতেছে, তোর হয়তো মারতেও পারে। একটু সাবধানে থাকিস। হ্যাঁ ওই সব ফাও কথা, আমার বাল ছেড়ে কিটা? না, একটু সাবধানে থাকা ভালো। এই তোর কোনো সমস্যা নেই, তুমি অন্য টেনশন করো না, আমার বাল ছেড়া লোক নেই। যাও যাও, ভালো কথা করলাম, শুনলে তো গা করলেন না। এটা কিছু হলে বুঝবা। আমি আর আগাইও নেই মুড়াইও নেই, যা পারাস তাই করি গে যা। ভাই ও আসে কই? ওরে আমার বাজারে একজনের কাছে আমি নিউজ নিয়েছি, ওই এমিন্দে এখানে বাড়ি আসবে না। তুই চিন্তা করিস না, একটু অপেক্ষা করো, এমিন্দে আসবেন। এ ভাই এই দিনটার লেগে 10টা বছর অপেক্ষা করতেছি, ওর বাগে আজকে পাইনি। ধৈর্য ধর, ও শালার জন্য আমি লোক সমাজের মধ্যে চলতে পারিনি, ও শালাও আমার ঘোরা ঘোরা করে। ধৈর্য ধর, ও হাসলি ওর ঠাপ হবে আজ গুছিয়ে। এই মাল সামান রেডি কর, রেডি কর, রেডি কর। ভাই ও কাছে আসলে ওর হাইনার মতো যে ঝাপ মারে ধরবো। ঠিক আছে। কি রে ঘোড়া ভাই, ঠাকুর ভাই, আজকে কি জমের হাতে ধরাই খেয়ে গেলাম নাকি? এ তোরা কিছু কবি আমার? কি কবি ক? জীবনে ভাজা মাছ খুব খাইছিস, কিন্তু তেলের হিসেব তুই দিসনি। তেলের হিসেব তোর আজ দেয়া লাগবে। এ ভাই আর মারিস না, আমরা চলে যাই। দোকানদারি করবে কিটা? দোকানদারি আর করবো না। এই দোকান করে ফকির হয়ে গেছি। দোকান করতে গেলাম, আজকে সিগারেট নিয়েছি 1000 টাকার, শেষে অর্ধেক বেচা হয়ে গেছে। ক্যাশে দেখি যে 1টা টাকাও পড়েনি। এর কাছে 5000, ওর কাছে 10,000। দোকানদারা করবো না। কালকেতে রাজমিস্ত্রির কাজে যাবো, আজ 550 নিয়ে চলে আসবো। বিনা পুঁজির ব্যবসা। বাড়িতে বোর করবো যে সকালবেলা ভোরে ভাত রাঁধতে দিবি, ভাত নিয়ে চলে যাবে রাজমিস্ত্রির কাছে। এই দোকানদার সাত দোকানদারি আর করবো না। কিটা শুইতে পাবো না, কিটা পড়ে রে জনে? এ কারা কারা মারলো? এত অবস্থা খারাপ, এত কি অবস্থা? তোর আমি আগেই নিষেধ করিলাম। কালকে দোকান থেকে আমি বললাম যে একটু সাবধানে থাকিস, ছেলেবেলে আনাগোনা করতে তোর মারবে। আমি তো ঠিক পাইলাম। কতদিন মানুষ এরকম করে মারে, হাঁটু গিরিয়ে মেরে মনে হচ্ছে ছুটে গেছে সব। এ তো 250 বেটা না নিলে আর বাঁচবে না নে। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের 250 বেডের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। সবার জন্য থাকলো আমাদের ভালোবাসা। আমরা এই ভিডিওটা তৈরি করেছি শিক্ষামূলক একটা বিষয় নিয়ে। গ্রামে অনেক মানুষ আছে, মানুষের নাম ভাঙায়। আসলে এই কাজটা করা ঠিক না, কারণ যার নাম ভাঙায় সে মন থেকে অনেক কষ্ট পায়, সেটা মানুষের ভিতরে প্রকাশ করতে পারে না। কিন্তু আমরা এটা মানে সবার বোঝানোর জন্য আমরা এই ভিডিওটা বানিয়েছি। তো ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের, লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের কাছে আমাদের এই রিকোয়েস্ট, এবং আপনারা ভালোবাসা দিবেন, আমাদের কাছ থেকে ভালোবাসা পাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থেকেন, খুদা হাফেজ।